আমাকে দিয়ে সংসার হবে না, সারাদিন ভিডিও বানাই, সন্তানদের কোনো খেয়াল রাখি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ফ্ল্যাটে পুরাতন জিনিস না থাকলেও আগের মানুষ দুইটা ঠিকই থাকবে। অন্যের সুখ যারা সহ্য করতে পারে না তারা দূরে বসে আফসোস করবে, আর আমরা ছোট্ট সংসারটাকে নতুন ভাবে সাজাবো। কিন্তু নজর বলতে একটা কথা আছে, এতদিন বিশ্বাসই করতাম না। যাই হোক, কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠেই সুন্দর একটা শাড়ি পরে কাজ শুরু করে দিয়েছি। অন্যদিকে জামাই কিছু মাছ নিয়ে আসছে, ভেবেছি ওগুলো পরে পরিষ্কার করব। নতুন ফ্ল্যাটে ওঠার পর সবসময় আমার ইচ্ছা হতো সাধ্য মতো পুরাতন জিনিসগুলো ফেলে আবার নতুন ভাবে সাজাবো। ডাইনিং এর এই কাভারগুলো দেখতে যেমন সুন্দর, আবার ফার্নিচার মোছার কোনো ঝামেলা থাকে না, ধুলা ময়লা তো একদমই পড়ে না। কিছুদিন পর পর ডাইনিং এর কাভারটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। জামাই সারাদিন বাহিরের কাজ করে আবার কেন সংসারের কাজ করবে? সুস্থ আর অসুস্থতা বলতে কিছুই নাই, সংসারের কাজ তো শুধুমাত্র মেয়েদের জন্য। কিছু মানুষ এমনটাই ভাবে, কিন্তু আমার জামাই একদমই বসে থাকে না। আমি যখন কাজ করি, সে যেহেতু একটু পরেই কাজে চলে যাবে, তাকেও সকালের নাস্তা বানিয়ে দিতে হবে। আমি ডাইনিংটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর ফাইনাল লুক তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই চেয়ার টেবিলের কাভার নিয়েছি কাশফুল ফেসবুক পেজ থেকে। রাবার গুলো কতটা চওড়া, যা সহজে নষ্ট হবে না, আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর অনেক বেশি সফট। যখন ফার্নিচারের কাভার গুলো সুন্দর হয় তখন কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এখানে তো পাতিল ভর্তি করে গরু মাংস রান্না করছি। মাংস সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই প্রথমেই রান্না বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিয়েছি। জামাই তো সকালের নাস্তা না করি বাজারে গিয়ে কিছু তাজা মাছ নিয়ে আসছে, আর এই মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ওই মাছগুলো অনেক বেশি ছোট থাকার কারণে কাটিয়ে আনতে পারে নাই, আর তেলাপিয়া মাছ কিছুটা পরিষ্কার করে আনছে। সংসারের কাজ ফেলে রেখে সকালের নাস্তা করতেও অনেক সময় মন চায় না। নিজের সংসারের কাজ নিজে করে যতটা শান্তি পাওয়া যায়, অন্য একজনকে দিয়ে করালে কিন্তু ওই শান্তিটা কখনো পাবেন না। চেয়ার টেবিলে নতুন কাভারগুলো পরানোর পর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি যে পেজ থেকে নিয়েছি তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঘরের যে কোনো ফার্নিচারের কাভার নিতে পারবেন। যাই হোক, আমি তো বড়লোক ম্যামদের মতো একেবারে দোলনাতে বসে চা খাচ্ছি। যারা এখন পর্যন্ত আমার সন্তান সম্পর্কে জানেন না, তারাও অনেক সময় বলেন, আপু আপনার সন্তান কোথায়, কেন দেখান না? আবার অনেকে বলে সারাদিন তো ভিডিও বানায়, তাহলে কখন সন্তানের যত্ন নিয়ে থাকে? আপনারা সামান্য 3-4 মিনিটের একটা ভিডিও দেখে এত কিছু বুঝে নেন। সত্যি কথা বলতে 3-4 মিনিটই কি আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করা যায়? আর এই যে ছোট ছোট কই মাছ নিয়ে আমি পড়ছি মহাবিপদে। কই মাছগুলো তো ধরতেই ভয় লাগছিল, তাই ভাবছি ওগুলো আপাকে দিয়ে কাটিয়ে নিব। আমার প্রিয় অনেক আপুরাই এই দোলনার প্রাইস কত জানতে চান। যেহেতু অনেক আগে একটা পেজ থেকে নিয়েছিলাম, কিন্তু প্রাইস আমার একদমই মনে নেই। অনেক শখ করে জামাইকে বলছিলাম আজকে শাড়ি পরছি, চলো আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। কিন্তু কষ্টের বিষয়, সে বলছে শাড়ি পরার কারণেই নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে না। জানি না আমার প্রতি ভালোবাসা তার আগের চেয়ে কমে গেছে, নাকি যত্নটা আগের চেয়ে আরো বেশি বেড়ে গেছে। আমি কি খেতে বেশি পছন্দ করি, কি পরলে আমাকে বেশি সুন্দর লাগবে, আমার চেয়ে আমার জামাই এই বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখে। সে হয়তো ভাবছে বৃষ্টির মধ্যে শাড়ি পরে আমি বেশি সময় হাঁটতে পারবো না। যাই হোক, এই মাছগুলো এখন আপা পরিষ্কার করে দিবে, আর আমি ফ্রিজে রেখে দিব। এখন আর তেমন কিছু রান্না করব না। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।